নমস্কার। আজকে আমরা চন্দ্র গ্রহকে নিয়ে আলোচনা করব। দেখুন, আমি এখানে লিখেছি চন্দ্রের অজানা কথা। চন্দ্রের অজানা কথা এবং চন্দ্রের গুণ ও ধর্ম, ভালো বা খারাপ চন্দ্র, বা ভালো চন্দ্র বা খারাপ চন্দ্র থাকলে কি হয় আর কি। চন্দ্রের একটি সুন্দর প্রতিকারের কথা বলবো। চন্দ্রের জন্য আমরা মুক্ত পড়ি তো আমরা সবাই জানি, তবে কিছু আহ, লাল কিতাব জনিত প্রতিকার যেগুলো খুব ভালো কাজ করে, তো এই প্রতিকারের কথাটাও বলবো। দেখুন, চন্দ্রের অজানা কথা সম্পর্কে প্রথমে কয়েকটি কথা চন্দ্রকে নিয়ে বলতে হবে। চন্দ্র মনের কারক গ্রহ। মনের ব্যাপ্তি, মনের প্রসার, মনের গতি, তো এগুলো আহ, সবসময় খেয়াল রাখবেন যে এগুলো কিন্তু সর্বদা অনেক বিশাল। মনের প্রসার, মনের ব্যাপ্তি, মনের গতি কিন্তু অনেক বিশাল। মন কিন্তু খুব কুইকলি অল্প সময়ে অনেক দূর চলে যেতে পারে। এই জন্য একটা কথা মানবেন কি যে যেহেতু চন্দ্র থেকে আমরা মন বিচার করি, আর মনের প্রসার এত দ্রুত হতে পারে, তো এই কারণে আমরা অনেক সময় বলি যে চন্দ্র কিন্তু একটা অদ্ভুত গ্রহ। আমরা জানি যে চন্দ্রের ডিগ্রি অনুপাতে আমাদের জন্মের সময় চন্দ্রের ডিগ্রি অনুসারে চন্দ্র কোন নক্ষত্রে আছে, সেই নক্ষত্রে থাকার জন্য সেই মহাদশায় আমাদের জন্ম হয়। আমরা এটাও জানি যে সেই মহাদশা আমাদেরকে শুভ বা অশুভ ফল দেয়, বা সেই মহাদশা যদি ভালো চলে তাহলে আমরা অনেক ভালো ভালো ফল পেতে পারি। সেই মহাদশা যদি আমাদের খারাপ চলে তাহলে আমরা অনেক খারাপ খারাপ ফলও পেতে পারি। যদি আমরা একটুখানি ভেবে দেখি তাহলে পারে চন্দ্রের ডিগ্রির একটু এদিক বা ওদিক হয়ে গেলেই পারে কিন্তু আমাদের ভাগ্যটাও এদিক আর ওদিক হয়ে যায়, ভালো মহাদশা বা ভালো খারাপ মহাদশা আমাদের ভাগ্যের মধ্যে চলে আসে এবং তারা আমার ভাগ্যকে নির্ধারণ করে। এই কারণে আমরা একটি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতেই পারি, চন্দ্র থেকে আমরা অনেক সময় দেখতে পাবো যে চন্দ্র থেকেই কিন্তু আমরা ভাগ্যের আসল যে দিশা এটা খুঁজে পাবো। চন্দ্র একটি বৈশ্যবর্ণের গ্রহ। আমরা জানি বুধ বৈশ্যবর্ণের গ্রহ। আমরা হয়তো জানি যে বৈশ্যবর্ণের গ্রহরা ব্যবসার দিকে ইন্টারেস্ট তৈরি করে। তাহলে চন্দ্রও ব্যবসা দেয়, আবার বুধও ব্যবসা দেয়। তাহলে পারে এই দুটোর মধ্যে পার্থক্য কি? তাহলে চন্দ্র হচ্ছে মানবিকতা থেকে ব্যবসা করে সেই মানুষ। চন্দ্রের দ্বারা যদি ব্যবসা করে, মানে চন্দ্রের দ্বারা প্রভাবিত হয়ে যদি একজন মানুষ ব্যবসা করে, তাহলে সে মানবিকতার মধ্য থেকে ব্যবসা করে। আর বুধের দ্বারা প্রভাবিত হয়ে যদি একজন মানুষ ব্যবসা করে, তাহলে সেই মানুষটি কিন্তু চালাকির দ্বারা ব্যবসা করে। একটা কথা মাথায় রাখতে হবে, চন্দ্র যেইভাবে থাকবে সেইভাবে লাভ লোকসানকে নিয়ে আপনি কিন্তু জাতক, মানে আপনি কিন্তু প্রচন্ড সতর্ক থাকবেন, বা জাতক প্রচন্ড সতর্ক থাকে। ভালো চন্দ্র বুদ্ধিমান জ্ঞানী, মানে সরি, চন্দ্র আর কি বুদ্ধিমান বানায়, জ্ঞানী বানায়, চঞ্চল স্বভাবের করে দেয়, চাহিদা বেশি বানায়। চন্দ্র থেকে আমরা চাহিদা বেশি বিচার করি, গোলাকৃতি শরীর বিচার করি, মধুর বাণী বিচার করি, খাবার বিচার করি, মা বিচার করি, এবং প্রকৃতি, সমাজ, যাত্রা, কষ্ট পাওয়া, ডিপ্রেশন, মানসিক চঞ্চলতা বা ভাবনা চিন্তা, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন কিছু, এগুলো চন্দ্র থেকে বিচার করা হয়। যখন চন্দ্রের দশা চলবে তখন জাতকের মধ্যে চন্দ্রের কারকতাগুলিও কিন্তু প্রবল হয়ে যায়। যেইভাবে মানুষের চন্দ্র থাকে সেই ভাবের বিষয় নিয়ে আপনি চিন্তিত, এবং ওই ভাবের বিষয় নিয়ে আপনি কোনো কোনো সময় অনেক ভাবুক হয়ে পড়েন, ভাবনা চিন্তা করেন। দেখুন, যে কোনো গ্রহের সাধারণত দু রকমের প্রভাব দেখা যায়। একটি হলো কারকতা, আর একটি হলো সেই গ্রহটি কোন ভাবের অধিপতি এটা হিসেবে। তো সেই রকম ভাবেই আমরা চন্দ্রকেও দেখবো, এটা এরকম ভাবে সব গ্রহকেই দেখবো। তাহলে চন্দ্রের কারকতা আপনাকে বললাম, এবার চন্দ্র যে ভাবের অধিপতি, সেই ভাব সংক্রান্ত কিন্তু চন্দ্রের কিছু গুণ সেই ভাব সংক্রান্ত বিষয়গুলোর মধ্যেও দেখতে পাওয়া যাবে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে একটা কথা বলা হয়েছে যে রবি থেকে আমরা পুরুষ আর চন্দ্র থেকে আমরা প্রকৃতি বিচার করি। এই জন্য শাস্ত্রকারেরা বলেছেন যে D60 চার্ট, ষষ্ঠী অংশ, এই চার্টেতে যদি রবি বা চন্দ্রের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকে,
তাহলে পরে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে সেই জাতক ঈশ্বরের কৃপা নিয়ে পৃথিবীতে জন্মেছে, তার উপরে ঈশ্বরের কৃপা রয়েছে, আর ঈশ্বরের কৃপা যার উপরে আছে তার উপরে প্রেডিকশন অনেক সময় মিলবে না, কথাটা মাথায় রেখে দেবেন। এই যে যোগাযোগ, মানে এই যে বিষয়টা, এইটা কিন্তু সবার চোখের মধ্যে থাকে না। এবার দেখুন চন্দ্রের যে গুণ, চন্দ্র হচ্ছে যে জলজ একটি গ্রহ, জলজ গ্রহ, এবং চন্দ্রের সাধারণ গুণ হচ্ছে, দেখুন চন্দ্রকে আমরা, চন্দ্রের হচ্ছে গুণ হচ্ছে তরল, তাহলে পরে তরল সবসময় ঢাল যেদিকে সেদিকেই এগিয়ে যায়। তো এই কারণে আমরা বলতেই পারি চন্দ্র থেকে আমরা মন যেহেতু বিচার করি, তাই মন যেই দিকে ভালোবাসা পাবে, যেই দিকে রেসপেক্ট পাবে, যেই দিকে রেসপেক্ট পাবে, ভালোবাসা পাবে, যেই দিকে দেখবে তার দয়া মায়া রয়েছে সামনের ব্যক্তিটা, সেই দিকেই মন চলে যাবে। চন্দ্রের ধর্ম হচ্ছে শান্তি, চন্দ্রের ধর্ম হচ্ছে শান্তি। এবার দেখুন চন্দ্র ভালো বা খারাপ, মানে চন্দ্র ভালো থাকলে কি হয় বা চন্দ্র খারাপ থাকলে কি হয়, এই পয়েন্টটাকে নিয়ে আমরা আলোচনা করব। চন্দ্র যদি ভালো থাকে তাহলে একজন মানুষের মধ্যে ধৈর্য দেখতে পাওয়া যায়, যে কোনো পরিস্থিতিতে সেই মানুষ মাথা ঠান্ডা করে রাখে। চন্দ্র যদি ভালো থাকে সেই মানুষের মধ্যে সবসময় হাসি মুখ দেখতে পাওয়া যাবে, সেই জাতক সবসময় মায়ের মতো ভালোবাসতে পারে, পরিবারের জন্য অর্থ বা খাদ্য জোগাড় করে, ঠিক আছে, চন্দ্র মানে পরিবারের জন্য চিন্তা করে, আমার আমার ছেলেটা আমার মেয়েটা কি খাবে, ওরা খাবে না আমি খাবো, এরকম হবে না। তো এরকম অনেক সময় বলেন অনেকে, ওই রকম ব্যাপারটা। চন্দ্র যদি ভালো থাকে তাহলে পরে একজন মানুষ ঘুরতে ফিরতেও ভালোবাসে। চন্দ্র ভালো থাকলে পরে সেই মানুষের মধ্যে কিন্তু খুব একটা জেদ থাকে না, প্রয়োজনীয় পরিবর্তনে প্রস্তুত হয় সেই মানুষ, মানে যদি তার ইচ্ছা নেই কিন্তু প্রয়োজন রয়েছে পরিবর্তন করার, তো সে সেখানে রাজি হয়ে যায় চন্দ্র যদি ভালো থাকে। অন্যের সাফল্যে খুশি হয় চন্দ্র ভালো থাকলে পারে। মানুষ, পশু, পাখি, এই সবাইকে চন্দ্র ভালো থাকলে ভালোবাসে, এবং চন্দ্র যদি ভালোবাসে তাহলে সেই মানুষ কিন্তু উদার প্রকৃতির হয়, অর্থাৎ ধরো সামনের লোকটার কিছু প্রয়োজন কিন্তু সেই জিনিসটা আমার কাছে রয়েছে কিন্তু সেই লোকটার কাছে নেই, আমার কাছে সেই জিনিসটা খুব একটা প্রয়োজনীয় নয়, আমি এতটাই উদার হয়ে পড়বে সেই জাতক যে সেই জিনিসটা সে অন্যকে এমনিতেই দিয়ে দেবে, যে না নে তো তোর দরকার তুই ইউজ কর, এরকম ব্যাপার হয়। চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে কি হয়, চন্দ্র খারাপ হয় কি করে, চন্দ্র খারাপ হয় চন্দ্রের উপরে যদি কেতুর দৃষ্টি পড়ে, চন্দ্রের উপরে যদি রাহু দৃষ্টি পড়ে, চন্দ্র রাহু চন্দ্র কেতু যদি একসঙ্গে থাকে, চন্দ্রের সঙ্গে যদি শনি থাকে, এই চন্দ্র শনি যোগ কিন্তু খুব ভয়ঙ্কর যোগ, পরবর্তী সময় আমরা আলোচনা করব। তো এরকম ভাবেও চন্দ্র খারাপ হয়। তো চন্দ্র যদি নিচস্থ হয়ে যায় তাহলেও খারাপ হয়। তো এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে পরে একজন মানুষের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যায়। চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে পরে একজন মানুষের মধ্যে অস্থির মানসিকতা দেখতে পাওয়া যায়। চন্দ্র খারাপ হয়ে গেলে পরে একজন মানুষ এখন এক কথা বলে পরে আর এক কথা বলে, অনেক সময় চন্দ্র যদি খারাপ হয়ে যায় না খুব তাড়াতাড়ি নিজেকে চেঞ্জ করে নেয়, মানে এই এক কথা বললো এই আর এক কথা বললো। চন্দ্র খারাপ হয়ে গেলে পারে সেই মানুষটি অলস প্রকৃতির হতে পারে। চন্দ্র খারাপ হয়ে গেলে পারে সহজেই অন্যেরা প্রভাবিত করতে পারে, ঠিক আছে। চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে একজন মানুষের মধ্যে ডিপ্রেশন দেখতে পাওয়া যায়, সবসময় একটা সে চিন্তার মধ্যে বসে থাকে কি হবে কি করে চলবে, এরকম একটা ব্যাপার ক্রিয়েট হয়। চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে পারে আহ দেখা যায় যে মাঝে মাঝে তার মধ্যে একটা মানসিক রোগ চলে আসবে, সে মাঝে মধ্যে একটু উল্টো পাল্টা চিন্তা ভাবনা করবে। চন্দ্র খারাপ হয়ে গেলে পারে অনেক সময় মেয়েদেরকে হিংসা করে, চন্দ্র খারাপ হয়ে গেলে পারে। চন্দ্র খারাপ হয়ে গেলে পারে ঠান্ডা লাগার প্রবৃত্তি তৈরি হয় বা ঠান্ডা লাগার প্রবণতা তৈরি হয়ে যায়। চন্দ্র খারাপ হয়ে গেলে পারে কাছের সম্পর্কগুলি সহজেই নষ্ট হয়ে পড়ে অনেক সময়। চন্দ্র যদি একজন মহিলার জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে তার গাইনোকাল প্রবলেম আসতে পারে। চন্দ্র খারাপ হয়ে গেলে পারে মেয়েদের সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। চন্দ্র যদি কোনো কোনো সময় খারাপ হয়ে গেলে আমরা দেখতে পাবো যে বিশেষ করে চন্দ্র কেতু যদি একসঙ্গে থাকে তখন আমরা দেখতে পাবো, তো তার মধ্যে মাঝে মাঝে আত্মহত্যা করার ইচ্ছা তৈরি হয়, যে মনে করে তার সংসারে একটা ধরো এমন কষ্ট বা দুঃখ এলো, সে মনে করলো আমি বেঁচে না থেকে মরে গেলেই হয়তো ভালো হতো, এরকম ব্যাপারও ক্রিয়েট করে দেয়, এটা চন্দ্র কেতুর সঙ্গে বেশি হয়। এবার আমরা বলবো
চন্দ্রের প্রতিকার, দেখুন চন্দ্রের প্রতিকারের জন্য তো মুক্তো ধারণ করা হয়। চন্দ্র যদি খারাপ হয়ে যায়, সেই চন্দ্রকে ভালো করার জন্য অবশ্যই মুক্তো খুব ভালো কাজ করে, তবে মুক্তো একটু ভালো কোয়ালিটির মুক্তো নিলে ভালো হবে। চন্দ্রকে ভালো করার জন্য আরো কিছু প্রতিকার রয়েছে। লাল কিতাবের মধ্যে একটি প্রতিকার যেটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। সেটা হচ্ছে কি, আটার মধ্যে একটুখানি ভালো করে চিনি মাখিয়ে, আটার মধ্যে একটুখানি চিনি মাখিয়ে তার মধ্যে যদি একটু গরুর দুধ দিয়ে দেওয়া যায় এবং সেটাকে দিয়ে ভালো করে মাখিয়ে কোনো গরুকেই যদি খাইয়ে দেওয়া যায়, তাহলে এতে কিন্তু চন্দ্র খুব আস্তে আস্তে করে শুভ হয়ে ওঠে। এছাড়াও চন্দ্রকে ভালো করার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু চন্দ্রের দিশা হচ্ছে উত্তর পশ্চিম দিশা। তাহলে এই দিশার মধ্যে কোনো সাদা পাখির ছবি যদি লাগানো যায় ঘরে, এতেও কিন্তু চন্দ্র ভালো ফল দেয়। লাল কিতাবের প্রতিকার নিয়েও আমরা পরবর্তী সময় ভিডিও করব। তো এই প্রতিকারগুলো খুব ভালো কাজ করে। তো আমরা সাধারণভাবে বললাম কি, চন্দ্র সম্পর্কে একটা সাধারণ জ্ঞান নিয়ে নিলাম। পরের দিনকে আমরা আলোচনা করব বিভিন্ন ভাবে চন্দ্র থাকলে পারে কি ফল হয় সাধারণভাবে। তো যাই হোক, পরের দিন দেখা হয়ে যাবে। আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। যাই হোক, শেষ করলাম।